চারিদিকে সবুজের সমারোহ, বোঝার উপায় নাই যে এটি চৈত্র মাস। এক সময় আজ থেকে 15 থেকে 20 বছর আগে আমাদের এই গ্রাম অঞ্চলে চৈত্র মাসের সময় তীব্র রোদ এবং সেই সাথে থাকতো প্রচণ্ড খরা। প্রতিটা জমি থাকতো রুক্ষ সূক্ষ্ম এবং অনেক বড় বড় ফাটল থাকতো মাটিতে। কিন্তু গত 15-20 বছরে ইরি ধানের আবাদ হওয়ার কারণে আমাদের গ্রাম অঞ্চল এখন সবুজে ঢেকে রয়েছে। আগেকার মুরব্বীদের মাঝে শুনতে পেয়েছি, তারা বলেছে যে চৈত্রের যে রোদ, সেই রোদে তারা মাঠে হাল বাইছে গরু দিয়ে। কিন্তু এখন সেই গরু দিয়ে হাল বাওয়া নাই, পাওয়ার টিলার এবং ট্রাক্টর দ্বারা চাষাবাদ করা হয়। আর আগের যে রোদের তীব্রতা ছিল, রুক্ষ সূক্ষ্ম যে গ্রাম অঞ্চল ছিল, এখন কিন্তু সেই রকম নাই। দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু সবুজের সমারোহ। কোথাও কোনো এটা যে চৈত্র মাস সেই রকম উপলব্ধি হয় না। আমি আপনাদেরকে এমন একটা জায়গা দেখাবো আগামী কয়েকদিন পর। ওখানে গেলে কিছুটা বোঝা যায় যে চৈত্র মাস। ওখানে এখন অনেক কিছু জমি আছে যেগুলো অনেক ফাটল থাকে এবং চাষাবাদ করা হয় না। এক সময় এই যে জমিগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে শুধুমাত্র খেসারি কলই, মাস কলই, এই সমস্ত ফসল রোপণ করা হতো। কিন্তু কালের বিবর্তনে এখন সেই ফসলগুলো আমাদের গ্রাম অঞ্চলে একটু কম দেখা যায়। প্রতিটা জমিতেই নয় ভুট্টা, নয় ইরি ধান এবং নয় সরিষার আবাদ করা হয়। এবং কিছু ক্ষেত্রে এখন ঘাস চাষ করা হয়। এগুলো গরু ছাগল ঘোড়ার খাবার। তবে আমাদের এখানে প্রতি বাড়িতেই গরু পালা হয়, বিশেষ করে রাহি গরু, ষাঁড় গরু। এগুলো হলো নেপিয়ার ঘাস। এই ঘাসগুলো বনে বনে খাওয়ায়। 1 বোঝা ঘাস নিলে একটা গরুর প্রতিদিনের খাবার হয়ে যায়। তো আসলে এখন আর সেই চৈত্র মাস মনে হয় না। সেই ঝিঝি ভরা, সেই ঠাটা ভরা রোদ এখন আর দেখা যায় না। আসলে পৃথিবীটা যত সবুজ হবে তত সুন্দর লাগবে। সকলে ভালো থাকবেন। বেশি বেশি করে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।